যাদের রাজনৈতিক বয়সী 28 বছর না, আমি খালি অপেক্ষাই করছি 29 বছর, বুঝছেন তো? এই যে ইউটিউব তারপর ফেসবুকে দেখেন না, এইটা তো কোন জায়গা বলেন তো? বীরবাসিন্দা, নাগবাড়ি, পার্কি, এটা তো রাজনৈতিক সচেতন একটা জায়গা। এখান থেকে কে কে জন্ম নিছে আমি কি বলবো আপনাদের? আপনারা জানেন না সবাই। যারা আমাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে বলে, তা আমাদের বাড়িঘর তো বীরবাসিন্দা, পার্কি, নাগবাড়ি, তো তাহলে আপনাদের বিরুদ্ধে বলা হয় না? সেই লোকটাকে কি ভোট দেওয়া যাবে? আমি তো আপনাদের সন্তান। আপনার সন্তানকে গালি দিলে তো আপনার লাগার কথা। ভাত খাইলে ভাত পরে, এবার জানি একটা ভোটও অন্য বাক্সে না যায়, এটা আমি এলাকার ছেলে হিসেবে আপনাদের প্রতি দাবি। এই নির্বাচনটা কোন দলের না, একেবারেই ব্যক্তির। আপনারা সকল সম্পর্কেই জানেন, আমরা 3 জন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, আর যে 2 জন তারা অবশ্যই আমার চেয়ে যোগ্য। আমি যোগ্য না দেখেই তো আপনাদের কাছে ভোট চাই। তারা তো গালিগালাজ পারে, আমি আসলেই ভোট চাই আপনাদের কাছে। এই যোগ্যতাটা যদি হয় গালিগালাজের, সেই যোগ্যতা ভাই আমার নাই। আমি কারো গালি দিতে পারবো না। আমি ভোটে হারাইছি, প্রতিহিংসা পরায়ণ নই। আমি প্রতিযোগিতায় বিশ্বাস করি, প্রতিহিংসায় বিশ্বাস করি না। আমরা এটার জবাব দিব। আমাদের প্রতিহিংসাটা কি হবে? 21 তারিখে আনারস মার্কায় একটা করে ভোট দিয়ে আমরা আমাদের প্রতিশোধ নেব আমাদের সন্তানকে গালিগালাজ দেওয়ার। আপনারা একমত না? একমত না? আপনারা বলেন তো সবাই, আনারস, আনারস, আনারস। আর একটা কথা বলি, আর একটা কথা বলি, আর একটা কথা বলি। আমাদের যে প্রধান বক্তা বঙ্গবীর সম্পর্কে কি আপনাদের আমার পরিচয় করে দিতে হবে? মায়ের কাছে মাসের বাড়ির গপ্প হয়ে যায় না? আপনাদের সন্তান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কোন অন্যায় করছে? একটা দল করছে, অন্যায় কি করছে বলেন? তার ভাই, আপন ভাই, সবার চেয়ে ছোট এই ফ্যামিলির আমার ভাই আমার পাশে দাঁড়াবে না বলেন? কারা বলে এইটা? যে পরিমাণ জয় বাংলা বলছি, জয় বঙ্গবন্ধু বলছি, আপনাদের আরো 30 বছর লাগবে পয়দা হয়ে আইতে। জয় বাংলা, জয় বঙ্গ পয়দা দিছে আব্দুল লতিফ সিদ্দিকী কালিহাতিতে না, বৃহত্তর ময়মনসিংহে। কাদের জয় বাংলা শিখান আপনারা? আমরা রাজাকার? মুক্তিযুদ্ধ না হইলে এই প্র্যাডো গাড়িতে চড়তে পারতেন? তাদের গালিগালাজ পারেন? সবাইকে সবাইকে সব বলতে পারেন, মুক্তিযোদ্ধাদের কিন্তু বললেন না, ক্ষতি হয়ে যাবে। এটা মুক্তিযুদ্ধের সরকার, কিন্তু মশা মারতে কামান দাগাবো না। কিন্তু বঙ্গবীর কথা বলবে, আমি তার আপন ছোট ভাই, আমার জন্য ভোট চাবে, এটাই তো স্বাভাবিক। আমার বাবা নাই, আমার বাবা নাই, মা নাই, তাহলে তারা আমার বাপ না, বড়রা বাপের মতো না। আপনার ভাই যদি বিপদে পড়ে বড়রা ইচ্ছা দাঁড়াবে না? সে অন্যায় কিসের? 100 বার দাঁড়াবো না? দাঁড়াইছে তো, নাকি দাঁড়ায় নাই? লতিফ সিদ্দিকী সাহেব, আপনাদের এমপি সাহেব, নির্বাচন আচরণ বিধিতে পড়া যাবো দেখে এই মঞ্চে দাঁড়াইতে পারতেছে না, তাহলে কি দাঁড়াইতো না বলেন? তোমাকে ভাই ব্রাদার নাই, আমি কি করুম রে ভাই? আমরা তো 6 ভাই, তোমাকে লোকজনও নাই, ভাই ব্রাদারও নাই। তোমরা নিজেরাই কোটি কোটি টাকা কামাই করো, নিজেরাই কামাই করে খাওগা। এই পাবলিক নিয়ে তোমাকে চলার কাম কি? আপনাদের এমপি সাহেব যে মন্ত্রী ছিল, হে তো ভালোই কামাই রুজি করিয়া দিছে, তাই নাই? দেখছেন, এইটাকে বলা হয়, শুনেন বিজ্ঞানের ভাষায়, ফ্র্যাঙ্কেনস্টাইন। অর্থাৎ একজন বিজ্ঞানী একটা জিনিস বানাইছিল, একটা যন্ত্র বানাইছিল। সেই যন্ত্রটা এক সময় সেই বিজ্ঞানীর নাম ছিল ফ্র্যাঙ্কেনস্টাইন, সেইটাকেই গ্রহণ করে নিবার চাইছিল, খাইয়া ফেলাবার নিছিল। তো এরা
লতিফ সিদ্দিকী কাদের সিদ্দিকী আমার ব্যাকেরই খাবার চায়, পরে আমনাকেও খাবো, বুঝছেন কি? ইনশাল্লাহ সেই সুযোগ দিয়েন না। 21 তারিখ ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দিবেন যে আপনারা কোন পক্ষে, আনারসের পক্ষে না খারাপ মানুষের পক্ষে। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।